মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত জাল্লে জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদেরকে পবিত্র মাস রমজানুল মুবারকের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য এ দৌলতপুর জামে মসজিদ আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সুদরে মুহতারাম, দিগার দিনদার ইমানদার মুত্তাকিন মুসলিনে কেরাম, পর্দার অন্তরালে আছেন আমার অসংখ্য অগণিত মা ও বোনেরা। আজকের জুমার যে বিষয়টা, এই বিষয়টা আমাদের জন্য খুব জরুরি। এই বিষয়টা আমাদের জন্য খুবই আল্লাহ পাওয়ার একটা মাধ্যম। কেননা মাহে রমজানুল মুবারক আসতেছে বলে আমাদের থেকে 16তম রমজান চলতেছে, চলেও যাবে অল্প কিছুক্ষণ পরে। তা আমরা তো এই সুযোগ পাইছি, আমরা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য অনেক চেষ্টা করার দরকার ছিল, কিন্তু আমরা সেই চেষ্টা করতে পারি নাই। আল্লাহ তাআলার নৈকট্য রমজানে কতজন অর্জন করেছে এটাও আমরা বুঝি না। এই জন্য আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা আমরা আরও যে বাকি 14 দিন সময় আমাদের কাছে আছে, আমরা কিভাবে আল্লাহর নৈকট্য অর্জন করব আল্লাহ আমাদেরকে মাধ্যম দেখিয়ে দিয়েছে। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। তোমরা মসজিদে ইতিকাফ করাকালীন সময় স্ত্রীদের সাথে মেলামেশা করবে না। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, তোমরা এদের নিকটবর্তী হবে না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। রোজা, রমজান, ইতিকাফ, কয়টা? রোজা, রমজান মাস, ইতিকাফ সংক্রান্ত উল্লেখিত বিধিবিধান আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত। এগুলির বিরোধিতা করা মানে এই সমস্ত কাজ, রোজা রাখা, ইতিকাফ করা, এগুলির বিরোধিতা করার নিকটবর্তী হওয়া বা চিন্তাও অন্তরে আনা যাবে না। এবং আল্লাহ তাআলা তার আয়াত, নিদর্শন, অলৌকিকত্বগুলো মানুষের জন্য বিস্তারিতভাবে বর্ণনা করেন, যাতে তারা অপরাধ মুক্ত এবং আল্লাহ ভীরু হতে পারেন। এখন আসেন, এই আয়াত যে নাজিল হলো, কেন হলো, কি কারণে হলো? আয়াত নাজিল করে রমজানের শেষ 10 দিন আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য একটা পুরুষ মানুষ যেন মসজিদে 10 দিনের জন্য দুনিয়াবি সব কাজকে হারাম করে মসজিদে ঢুকে আল্লাহ তাআলার এমনভাবে ইবাদত করবে যে মনে হয় সে আল্লাহকে পাইয়াই গেছে, মনে হয় সে আল্লাহকে পাইয়াই গেছে। এখন কেন মসজিদে আসবে? এই 10 দিনের জন্য আপনি কেন আসবেন? আমাদের দেশে ইতিকাফকারী দইরা আইনা বসায় দেওয়া লাগে। মসজিদ 2টা 3টা 4টা হইলে নিজের এলাকায় ইতিকাফকারী না থাকলে অন্য এলাকা থেকে আইনা বসানো লাগে। আবার যারে বসাইব তার পুরো 10 দিনের খরচপাতিও দিয়ে দেওয়া লাগে। যাকে ইতিকাফ করবে এরে বারবার সাধ্য করা লাগে, আছে না? কিন্তু কেন মসজিদে আসবেন? যদি এই দুনিয়ার মুসলমানগুলা
ইতিকাফ করার ফজিলত সম্পর্কে জানতো, তাহলে এদেরকে ধৈর্য আনা লাগতো না, এরা ইতিকাফ করার জন্য প্রতিযোগিতা করত। তো এখন পুরুষ মানুষ না মসজিদে ইতিকাফ করবে, বাড়ি ঘরে আমার মারা আছে না, আমার মাদেরও তো ইতিকাফ করার দরকার। পুরুষরা আল্লাহ পাইলে মহিলারাও তো আল্লাহ পাওয়া দরকার। তো মহিলারা ইতিকাফ করবে না? করবে। মহিলারা কি আল্লাহ পাওয়ার দরকার আছে না? আছে। তা আমি ধারাবাহিকভাবে কথাগুলো বলতেছি, একটু শুনেন। পুরুষ মানুষ ইতিকাফ করবে, মসজিদে প্রবেশ করবে কখন? 20 রোজার ইফতার যখন করবে তার আগে। 20 রোজার ইফতার যখন করবে তার আগে মসজিদে ঢুকে যাবে। দ্বিতীয়ত, মসজিদে প্রবেশ করার পর তার নিজস্ব প্রয়োজনীয় হাজত, যেমন বাথরুম করা ছাড়া অন্য কোনো কাজে সে বের হবে না। এই রমজানের শেষ 10 দিন ঈদ উল ফিতরের চাঁদ উদয় হওয়ার আগ পর্যন্ত সে মসজিদে অবস্থান করবে, পুরুষ মানুষের ইতিকাফ। তো এই ইতিকাফ মসজিদে অবস্থান কেন করবে এবং এই করা অবস্থায় তার কাজ কি? 1 নাম্বার কোরআন তেলাওয়াত করবে, 2 নাম্বার আল্লাহর জিকিরে মশগুল থাকবে, 3 নাম্বার রাতে তাহাজ্জুদ পড়বে, 4 নাম্বার এমন ইবাদত করবে, মসজিদে বসে এমন জ্ঞান অর্জন করবে যা তার দুনিয়া এবং আখিরাতের জন্য উপকৃত জ্ঞান। কিন্তু বাংলাদেশের ইতিকাফকারীদেরকে বেশিরভাগই দেখা যায় মসজিদে ইতিকাফ করে, অনেকে মোবাইল নিয়ে চলে আসে, মসজিদে বসে খবর নেই ব্যবসা বাণিজ্যর কী খবর। ইতিকাফকারী মসজিদে আসে, 2-3 জন একসাথে বসলে ঝগড়া লেগে যায়। ইতিকাফকারী মসজিদে আসে, আয়সা মসজিদে ইবাদত করবে দূরের কথা, মসজিদে বসে জানলা খুইলা খুইলা এটা ওইটা দেখে। এটা ইতিকাফ না, এটা ইতিকাফের আদব না। এজন্য ইতিকাফ এমনভাবে করবে একাগ্রতার সাথে আল্লাহ পাওয়ার জন্য। দ্বিতীয়ত, বাড়ি ঘরে যে মা বোনেরা আছেন, মা বোনেরা ইতিকাফ করতে চাইলে ইতিকাফ করতে পারবেন। যে মহিলাদের স্বামী আছে তারা তাদের স্বামীর অনুমতি নিয়ে ইতিকাফ করবে। স্বামী যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, তুমি আগামী 10 দিনের জন্য তুমি ইতিকাফ করো, তাহলে এই 10 দিন মহিলা ইতিকাফ করবে। এই 10 দিনের মধ্যে মহিলা তার স্বামীর সাথে কোনো মেলামেশা করবে না। কি করবে না? মেলামেশা করবে না। দ্বিতীয়ত, মহিলারা যখন ইতিকাফ করবে এমন একটা ঘর বাছাই করবে যে ঘরটা সাধারণত নামাজ পড়ে পর্দা হবে, অন্য কোনো পরপুরুষ মহিলাও দেখবে না, এই মহিলাকেও কোনো পরপুরুষে দেখবে না। এমন একটা স্থানে মহিলা 10 দিনের জন্য ঢুকে যাবে। শুধু অজুর প্রয়োজন, এখন তো অজুখানা মানুষের ঘরে আছে, যাদের নাই তারা পর্দা মেনটেন করে বের হয়ে উজু করতে পারবে। এছাড়া আর অন্য কোনো কাজে বের হবে, রান্নাবান্না নিজে করবে না, কাজকর্ম নিজে করবে না, অন্য একজন করবে। এমন লোক না থাকলে মহিলা ইতিকাফ করবে কিনা এটা তার নিজস্ব হুকমাত। যদি রান্নাবান্না করার লোক না থাকে এটা আলাদা বিষয়। এবং ইতিকাফ করা অবস্থায় অবশ্যই রোজা রাখতে হবে। মহিলাদের ব্যাপারে যারা ইতিকাফ করবে, যদি এদের ঋতুস্রাব হয় অথবা প্রসবকালীন রক্তপাত হয়, এমন হলে তার ইতিকাফ ভঙ্গ হবে। এই অবস্থায় সে রোজাও রাখবে না, ইতিকাফও করবে না, ইতিকাফ সেখানে ভঙ্গ হবে। দ্বিতীয়ত, ইতিকাফ অবস্থায় যদি ঋতুস্রাব হয় তাহলে যে একটা রোজা অবস্থায় ঋতুস্রাব হয়ে গেছে এই রোজাটা পরবর্তীতে রাখলেই হবে।
এমন পরিবারের পুরুষদের অনুমতি নিয়ে মহিলা কোথায় বসবে? নিজ ঘরে এতেকাফে বসবে। এতেকাফে কেন বসবে? এবার একটা হাদিস শরীফ আসছে। অনেকগুলো হাদিসের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলেন ওনার নিকট একটা খবর আইসা পৌঁছাইছে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পূর্ববর্তী আল্লাহ পাকের ইচ্ছা মতো লোকজনের বয়স প্রদর্শন করানো হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের জামানার নবীর উম্মতদের বয়স দেখতে চাইছেন। আল্লাহ ওনার ইচ্ছা মোতাবেক ওনাকে পূর্ববর্তী নবীদের বয়স দেখাইছেন। তখন তিনি অন্যান্য নবীদের উম্মতদের আয়ু হায়াত বয়স দেখা আর আমরা যে ওই নবীরই উম্মত আমাদের বয়স দেখা তিনি একটু ভাবতে লাগলেন। আর বলতে লাগলেন আমার উম্মতের এত কম আয়ু আর পূর্ববর্তী নবীদের উম্মতের এত বেশি আয়ু, আমার উম্মত তো এত কম আয়ু দিয়া পূর্ববর্তী নবীদের উম্মতদের বেশি আয়ুর ইবাদতের সাথে পাল্লা দিতে পারবে না, আমার উম্মতের আমল কম হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা মনে মনে চিন্তা করেছেন। আল্লাহ তাআলা নবীজিকে সন্তুষ্ট করার জন্য আয়াত নাযিল করে দিয়েছে। নবীজি কোনো কিছু মনে ইচ্ছা করলে আল্লাহ কোরআন আয়াত নাযিল করে দিতেন। কোরআন আয়াত নাযিল না করলে জিবরাইলের মাধ্যমে খবর পাঠায় হাদিসে কুদসি বানিয়ে দিতেন। তা আল্লাহ কি নাযিল করলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন এবং আল্লাহর নবীর উম্মতদের জন্য লাইলাতুল কদরকে পাঠিয়ে দিলেন। ইন্না আনজালনাহু ফি, যখন পাঠিয়ে দিলেন এখন নবীর উম্মতের একটা ফয়সালা হয়েছে না? তো লাইলাতুল কদর দিল, ফয়সালা হইল কেমনে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে লাইলাতুল কদর একটা রাত্র 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ কোন? 1000 মাসের চাইতে কোন সময়? লাইলাতুল কদরের সময়। এই লাইলাতুল কদর যে রমজানের শেষ 10 দিন, ইতিকাফকারীরা এই শেষ 10 দিন কোথায়? মসজিদে। তা এরা এক লাইলাতুল কদর ইবাদত করেন মানে 1000 বছর ইবাদত করেন। এরা মানে যে বইব হ্যাঁ না, আমরা সবাইও বসার দরকার। 1000 মাসের ইবাদতের সওয়াব আমরা দরকার নাই? আমাদের দরকার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে বলার জন্য একদিন বের হয়েছেন, মানুষের কাছে বলার জন্য বের হয়েছেন। এই টাইমে সাহাবাই কেরামের মাঝে দুই ব্যক্তি একজন আরেকজনের মাঝে বাকবিতণ্ডা করতেছে, তর্কাতর্কি করতেছে। তখন নবীজি বললেন, আমি বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদর সম্পর্কে বলার জন্য, কিন্তু অমুক অমুক ব্যক্তির ঝগড়ার কারণে সঠিক নির্ধারিত তারিখের কথা আল্লাহ তাআলা উঠে নিছেন। তবে আমি মনে করি এটা তোমাদের জন্য কল্যাণকর। অতএব তোমরা রমজানের 29, 25, 27, 23, 11 বেজর যে রাত্রগুলা
এগুলা তোমরা সবে কদর তালাশ করো। যদিও 27 তারিখের ব্যাপারে অনেক মত আছে। নবী যেহেতু বেজর রাত্রিগুলার কথা বলছেন, আমরাও বেজর রাত্রে কমপক্ষে 4 রাকাত নফল নামাজ হইলেও পড়ি। কিন্তু লাইলাতুল কদর তালাশ করার জন্য উত্তম পন্থা নবীজি বানাইছেন এটার ইতিকাফ। আমি তো মসজিদেই থাকবো, ইবাদতেই থাকবো, তো এই ইতিকাফের মাধ্যমে আমি আল্লাহ পাওয়ার একটা রাস্তা পেয়ে গেলাম। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর যদি আমি পাই তখন আমি কি বইলা দোয়া করব? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাইলাতুল কদর পাইলে উনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুনা আফওয়া ফাআফু আন্নি। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করেন। নবীর স্ত্রী দোয়া করতেন। মা আয়েশা সিদ্দিকা নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর পাইলে আমি কি দোয়া করব? নবীজি শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুনা আফওয়া ফাআফু আন্নি, যে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দিন। তো লাইলাতুল কদরের রাত্রিগুলোতে যদি ইতিকাফকারীরা এমনভাবে বেশি বেশি করে এই দোয়াটা করে, আল্লাহ ওনারাও ক্ষমা করবে, যে এলাকায় ইতিকাফ করতে বসছে ওই এলাকাবাসীরও ক্ষমা করবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান, প্রত্যেক রমজানের শেষ 10 দিনে নবীজি ইতিকাফ করতেন। এটা সুন্নাত। এটা কি সুন্নাত? তো কেন করতেন নবীজি এটা দিয়েও জানাই দিচ্ছেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুবা ওয়া ইউজা লাহু মিনাল হাসানাতি কাআমিলিল হাসানাতি কুল্লিহা। ইতিকাফকারীরা মূলত যাবতীয় গুনাহ থেকে দূরে থাকে। মসজিদে থাকলে গুনাহ করা যায়, বাইরের কোনো গুনার সাথে লিপ্ত হওয়া যায় না। তো ইতিকাফের বিনিময় এত বেশি নেকি দেওয়া হয় যেন সে সমস্ত নেকি অর্জনকারী। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা আমারতানা বিহি ওয়াহফাজনা আম্মা নাহাইতানা আনহু ওয়াস্তামিলনা ফি ইত্তিবাই সুন্নতি হাবিবিকাল কারীমি ওয়াগফির লানা ওয়ারহামনা ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাদেরকে যা কিছু হুকুম করেছেন সেগুলো আমল করার তৌফিক দেন, যেসব কাজ করতে নিষেধ করেছেন সেসব কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে আপনার হাবিবের আদর্শ যথার্থ অনুকরণ করার তৌফিক দেন, আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে রহমত দান করুন, কারণ আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু। আমরা এভাবে দোয়া করব। মা আয়েশা সিদ্দিকা এটাও বলেন যে যখন রমজানের শেষ 10 দিন আসতো, আমার নবীজির ইজার মুবারক, লুঙ্গি মুবারককে টাইট করে বেঁধে ফেলতেন। হাদিসের ব্যাখ্যাকারী বলেন এটা দিয়ে বোঝাইছেন যে তিনি রমজানের শেষ 10 দিনে এমনভাবে, মানে লুঙ্গি টাইট করে বান্ধি কেন যেন না খুইলা যায়, রমজানের শেষ 10 দিনে উনি এমনভাবে ইবাদত করতেন যেন কোনো গুনার দিকে মন ধাবিত না হতে পারে। নবীজি তো গুনাহ করবেন না, গুনার কাজ ওনার না, উনি এগুলা থেকে মাসুম, এগুলা থেকে। তো নবী এগুলা করছেন কেন? আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবীর প্রত্যেকটা কর্ম আমরা উম্মতের জন্য ধর্ম, ঠিক না? এই জন্য ইতিকাফ করার মন মানসিকতা সবার ভিতরে তৈরি করেন। আমি গত জুমা বইলা দিছিলাম যে আগামী 10 দিনের কি কাজ, লাস্ট 10 দিনে এগুলো আগে সেরে ফেলেন, সেরা মসজিদে চলে আসে। 10 দিন তো করবেই, হলো যে আমি 10 দিন পারতাম না, আমি শেষ 3টা দিন হলেও করবো, 5টা দিন হলেও করবো, 4টা দিন হলেও করবো, মসজিদে ঢুকে দেন কষ্ট। ইতিকাফ করেন, আল্লাহ আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করেন। কারণ ইতিকাফকারীদেরকে আল্লাহ এমনভাবে মাফ করেন যেন তার কোনো গুনাহই ছিল না।
আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে আল্লাহকে পাওয়ার জন্য ইবাদতে থাকার তৌফিক দান করুন।